তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন। আমি আশা করব, আমি ওদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেছিলাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘাতকদেরকে, খুনিদেরকে গ্রেপ্তার করা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এবং আমি বলেছি এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমরা দেখছি বহু ধরনের আমরা অপতৎপরতা, কিছু কিছু নাশকতা, কিছু কিছু রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাও আমাদেরকে উদ্বিগ্ন করছে। শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং এরপরে সেই শোক কাটাতে না যেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের হারাতে হয়েছে। সেই বেদনার ভার বহন করার আগেই আবার এখানে আমাদের মোসাব্বিরকে আমাদের হারাতে হয়েছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। আমি এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রার্থীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে। যারা